ফাইটার প্লেনের ডগ ফাইট হলো আকাশে দুই বা ততোধিক ফাইটার প্লেনের মধ্যে খুব কাছাকাছি দূরত্বে সরাসরি লড়াই। এটি মূলত এয়ার টু এয়ার কমব্যাট, যেখানে পাইলটরা তাদের কৌশল, গতি এবং অস্ত্র ব্যবহার করে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করে। ডগ ফাইটের বৈশিষ্ট্য খুব দ্রুতগামী এবং ঘন ঘন দিক পরিবর্তন করতে হয়। ভিজুয়াল রেঞ্জে চোখে দেখা যায় না এমন দূরত্বে লড়াই করতে হয়। পাইলটদের দক্ষতা, প্রতিক্রিয়ার গতি এবং জেটের ম্যানুভারেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসাইল, মেশিনগান এবং ক্যানন ব্যবহার করা হয়। ডগ ফাইটের প্রস্তুতি হিসাবে গ্রাউন্ডে সিমুলেটরের মধ্যে এটাই ঘন ঘন প্র্যাকটিস করতে হয় কিভাবে কৌশলগতভাবে একে অপরকে আঘাত করতে পারে। ডগ ফাইট অনেকেই সিমুলেটরে গেম খেলেন, তারই কিছুটা অংশ এখানে দেখানো হচ্ছে। পরবর্তীতে আমরা দেখব যে চায়নার J-10C এবং রাফায়েলের কিছু বৈশিষ্ট্য। প্রথমে শুরু করা যাক ফ্রান্সের রাফায়েল ফাইটার প্লেনের উপরে। আরও একটি কথা বলে নেওয়া ভালো যে ফ্রান্সের রাফায়েল বা চায়নার J-10C কোনোটাই 5th জেনারেশন এয়ারক্রাফট না, এটা হচ্ছে 4.5 জেনারেশন জেট এয়ারক্রাফট, এবং দুটি এয়ারক্রাফটেরই একজন করে পাইলট অপারেট করেন। 2 ইঞ্জিন কেনার্ড ডেল্টা উইং মাল্টি রোল ফাইটার, এবং এটা প্রথম উৎপাদন হয় 1986 সালে। ফ্রান্স এয়ার এবং নেভি 2001 সালে এটাকে অন্তর্ভুক্ত করেন। ঘন্টায় গতিবেগ 2200 কিলোমিটার, 3700 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ যেতে পারে, আর কমব্যাট রেঞ্জ হচ্ছে 1850 কিলোমিটার। এটি সর্বোচ্চ 50,000 ফিট উচ্চতায় যেতে পারে। এটাতে মিকা শর্ট টু মিডিয়াম রেঞ্জ মিসাইল থাকে, তারপরে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল 150 থেকে 200 কিলোমিটার রেঞ্জ, এয়ার টু গ্রাউন্ড ওয়েপন, লং রেঞ্জ ক্রুজ মিসাইল, তারপরে হচ্ছে স্মার্ট মডিউলার বম্বস, লেজার গাইডেড বম্বস ইত্যাদি থাকে। এবার দেখা যাক চায়নার J-10Cর বৈশিষ্ট্যগুলো কী কী। চায়নার C-130C হচ্ছে চাংদু এয়ারক্রাফট কর্পোরেশনের মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এর গতি হচ্ছে 2470 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ হচ্ছে 1700 কিলোমিটার কমব্যাট রেঞ্জ। যে অস্ত্র ব্যবহার করতে পারে PL-10, PL-15, BVR মিসাইল, laser guided বোমা, 23 মিলিমিটার ইন্টারনাল ক্যাননস, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, স্টেলথ আংশিক স্টেলথ ডিজাইন, লো রাডার ক্রস সেকশন। রাফেল যেমন একটি প্রমাণিত এবং অনেক বেশি ভার্সেটাইল ফাইটার, যা উন্নত মিশনে অংশ নিতে পারে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, নৌযুদ্ধ ইত্যাদিতে। পক্ষান্তরে J-10C আধুনিক প্রযুক্তি ও উন্নত মিসাইল সিস্টেম সমৃদ্ধ হলেও এটি রাফেলের মতন ব্যাপকভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি। যে এখানে শেষ করছি এই দুটি এয়ারক্রাফটের বর্ণনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।